খুব খারাপ লাগে বলো। প্রচুর খারাপ এক্সপিরিয়েন্স আছে। আমার কাছে শিয়ালদা চেম্বারে এসেছিল একটা কম করে ওনার বয়স হবে 52 থেকে 53, রোগা টিং টিং করছে, ফুদিলি উড়ে যাবে, একটা 24 থেকে 25 বছরের ছেলের ফটো নিয়ে এসছে, বলছে আমার একে চাই, বশীকরণ করুন। ছেলে 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 ছেলেকে চাই? না, মানে মহিলা? মহিলাটা এসছে, এটা 22 বছর 24 বছর হবে আমার, অতটা তাও এটা 4-5 বছর আগের কথা বলছি, আমার হঠাৎ মনে পড়লো তাই বলছি। তানছি আমার না মহিলাটা এটাকে না আমি ভেতর থেকে আসিনি বা আমি কোনো তন্ত্র প্রয়োগ করে জানতে পারিনি, এরকম কিছু না। আমার মহিলাটাকে দেখে মনে হচ্ছে সামথিং রং, কিছু একটা আমাকে লোকাচ্ছে। আমার একে চাই, আমি একে ভীষণ ভালোবাসি, আমার একে চাই, তবে কিন্তু বিবাহিত, ঠিক আছে? তবে আমার আমার খুব চেনাশোনা, আমার খুব কাছের মানুষ, আগে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে, এখন আমাকে ও কোনো রকম ভাবে মেনে নিতে পারছে না, আর ওর সঙ্গে যার বিয়ে হয়েছে তাকে আপনি বিচ্ছেদ করিয়ে দিন। তা আমি আরো কথায় 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 আমি বলছি আপনি সত্যি কথা, মানে আমি কিছু একটা বুঝেছিলাম তখন যে কিছু আমাকে লোকাচ্ছে, কিছু আমাকে লোকাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে সত্যি কথা বলুন, কারণ আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না, আপনি আমাকে সত্যি কথা বলুন। সচরাচর তো কেউ সত্যি কথা বলে না। তো আরো আরো ছলে বলে ছলে বলে ছলে বলে আমাকে বলল যে যে হ্যাঁ হয়ে যাবে কাজ, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু হতে হতেও কাজ হবে না। কারণ আমাকে তো লোকাচ্ছিল, আর আমি আসল কথা জানবো, আমার মধ্যে প্রচন্ড কিউরিসিটি হচ্ছে ব্যাপারটা কি। পরে জানতে পারলাম ওর নিজের জামাই, নিজের জামাই। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা এসে আমি আমার বাড়িতেও আমি বলেছি। কি বলছো দিদি? এক্স্যাক্টলি। একটা ব্যাপার, আমি এটা নেওয়া যাচ্ছে না, এটা কি মানে এরকম লেভেলের? এরকম অনেক ঘটনা ঘটে, অনেক। এই প্রফেশনটা মানুষে না খুব ভালোভাবে, যেমন কিছু মানুষ ঈশ্বর, আমি বললাম কেউ অন্য কেউ হবে বা নিজের জামাই, এরকম অনেক এক্সাম্পল আছে। আমার নেক্সট দিন তোমার সঙ্গে আমার আরো বাস্তব ব্যাপার নিয়ে তোমাকে বলবো, আরো বশীকরণ মানে নিয়ে তোমার কাছে বলবো। যা ঘটনা, মানে এগুলো ঘটনা না, মানে এগুলো মানে এগুলো রিয়েল ফ্যাক্ট, হয়তো যদি সে দেখে সে বুঝতে পারবে যে আনন্দিতা শাস্ত্রী মানে আমার ঘটনাই বলছে। কত যে এরকম আছে বিচ্ছেদ করিয়ে বশীকরণ। দেখো ভাই, ভালো আমার কাছে যারা আসে না, ওই যে আমি আমি মনে করি আমার এটা পার্সোনাল মানে অভিজ্ঞতা, বা আমি মনে করি, আমি বললেই যে আমার কথার উপর দেশ চলবে তা তো নয়, কারণ মাইন্ডও আমি চেঞ্জ করতে পারবো না। আমার মনে হয় স্বামীকে নিয়েই থাকো, জল ভাত খাও, নুন ভাত খাও, শান্তিতে রাতের ঘুমটা হবে। এই পরক্রিয়ার চক্করে নিজেদের জীবনটা নষ্ট করছো, রাতের বালিশে চোখের জল পড়ছে, সংসার নষ্ট হচ্ছে, তোমাদের মধ্যে কিচ্ছু হবে না, বাচ্চাগুলো যারা মাঝখান দিয়ে আছে তাদের জীবনগুলো নষ্ট পুরো হচ্ছে, নষ্ট হয়ে যায়। আমি পুরো দেখেছি, আমার সাফার হচ্ছে। আমি এরকম কিছু তো কিছু দেখেছি। পরক্রিয়া বেরিয়ে গেছে, এত পরক্রিয়া কি আছে পরক্রিয়া ভাই আমি জানি না। আর এখন যেন সংসার ভাঙাটা মুড়ি মুটকি। তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ঝগড়া হলে তুমি বলে দেবে ডিভোর্স, মা বাবাকেও বলতে পারবো। মা বাবাকে বলতে পারবো, কিন্তু হাজবেন্ডের সঙ্গে কথায় কথায় ডিভোর্স বলছে না, যে হোক করে দিচ্ছে। পরক্রিয়ার পক্ষপাতী নই, কিন্তু যারা সত্যি সত্যিই ভালোবেসে ফেলে না পরক্রিয়াতে, কিন্তু কেউ না কেউ টিচ করে, কেউ না কেউ, নয় ছেলেটা করছে নয় মেয়েটা করছে, কারণ এটা ওদের ক্যারেক্টার। যে নিজের স্বামীকে ফেলে তোমাকে সময় দিচ্ছে, তুমি ভাবছো কি করে সে তোমাকে পার্মানেন্টলি সময় দেবে? যে তোমার স্ত্রীকে ফেলে অন্য কোনো মেয়েকে সময় দিচ্ছে, তুমি ভাবছো কি করে সেই মেয়েটা তোমাকে আবার সময় দেবে, বা সেই ছেলেটা তোমাকে সময় দেবে? ওই কর্মফলে ব্রেকআপ হয়ে যায়। আর যদি কোনো রকমের সেকেন্ড বিয়ে হয় কখনো সুখীও হয় না, কোনোদিন সুখী হয় না। থ্যাংক ইউ দিদি, আমাদেরকে এত মানে কি বলবো, মানে আজকের পডকাস্টটা না অদ্ভুত হয়েছিল, আর কিছু বলার নেই। সৎ উদ্দেশ্য নিয়ে মানুষে খুব কম আসে। আমার কাছে যারা আসে, প্রেমে বাধা, হাজবেন্ড বউকে ছেড়ে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড ঝামেলা হচ্ছে, হাজবেন্ড অন্য কারোর সাথে সমস্যায় জড়িয়ে পড়েছে, ওয়াইফ অন্য কারোর সাথে সমস্যায় জড়িয়ে পড়েছে, এরকম তো ঝুড়ি ঝুড়ি আসছে, আর আমি প্রচুর সলভ করেওছি। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, জমি জমা নিয়ে সমস্যা, এরা আসে, এরকম তো আমি দেখছি। কিন্তু সৎ কাজের থেকে খারাপ কাজ বেশি আসে। বিয়ে হচ্ছে না, কত মানুষের এরকম এরকম আসছে যে বিয়ে বেঁধে রেখে দিয়েছে। দুই যা, ছোট জায়ের ভালো মেয়ে জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে মেয়ের, বড় জায়ের মেয়ের সেরকম ভালো জায়গায় বিয়ে হতে হয়নি বা হচ্ছে না,
সঙ্গে সঙ্গে এমন কিছু করলো যে বিয়েটা বেঁধে দিল। হিংসা, হিংসা। মানুষের ভালো এখন মানুষ দেখতে পারে না, নিজেদের লোকেরাই বেশি দেখতে পারে না। তোমার মতে কি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেওয়াটা উচিত না? আমার ভালো খারাপটা আমার মনে হয় এখন আরেকটা কথা, খুব ভালো ইম্পর্টেন্ট কথা তুমি আমাকে মনে করে দিলে কৌশিক। অনেকে না সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ফটোটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, জ্যোতিষীরাই করে। একদম না, পরে ব্ল্যাকমেল হয়, পরে ব্ল্যাকমেল হয়। কেমন ব্ল্যাকমেল হয় আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। বালুরঘাটের একটা কাস্টমার আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, দিদি ম্যাডাম এরকম বউয়ের সাথে প্রচন্ড ঝামেলা, বউ বাপের বাড়ি চলে গেছে, তার একটা বাচ্চাও আছে, বাচ্চাটা ওর কাছে থাকে না, মেয়ের কাছে আছে, বাবা তো কষ্ট পাচ্ছে স্বাভাবিক, মেয়েটাও কোনো কারণে রাগ করে চলে গেছে। দেখো কেউ না এমনি এমনি বাপের বাড়ি চলে যায় না, না কোনো অন্যায় তো সে করেছে, যদি সে পরক্রিয়া না করে থাকে, যদি সে কারোর সাথে রিলেশনে না জড়িয়ে থাকে, নিশ্চয়ই সে কোনো একটা খারাপ ব্যবহার করেছে, একদমই, নয় নেশা করেছে, নয় মারধর করেছে। সবাই কিন্তু এরকম নয়, না আমি কিছু কিছু মানুষের কথা বলছি। সে অধৈর্য হয়েই বাপের বাড়িতে গেছে, তো বলছে যে দিদি তুমি এমন, ম্যাডাম আপনি আমাকে এমন কিছু করুন যে আমার বউটা যেন চলে আসে, যে 3 মাস হয়ে গেল, সামনে পুজো, বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমি না নেশা করতে করতে পাগল হয়ে যাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, ঘরে ঢুকলেই না বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি বললাম তুমি তাহলে এক কাজ করো না, তুমি তাহলে আমার কলকাতা চেম্বারে আসো। না দিদি তুমি আমাকে একটুখানি বলো আমি কি করবো। তো আমি বললাম আমার শিয়ালদা চেম্বারে আসো, ওটাই তোমার কাছে হবে, বা ব্যারাকপুর চেম্বার আছে, বা মেচেদা আছে, বা বর্ধমান আছে, তোমার যেটা তোমার সুবিধা মনে হবে তুমি আসো। তবে বলছে দিদি আমি কিন্তু তাহলে আমি কিন্তু ফটো দিতে পারবো না, তুমি নাম দিয়ে কিছু বলতে পারবে। বলছি ফটো কেন, ফটোটা লাগবে কেন? বলছে একটা অমুক শাস্ত্রী, আমি চিনি লোকটাকে, আমি অমুক শাস্ত্রীর কাছে ফটো দিয়েছিলাম, আমাকে 25,000 টাকা চার্জ করেছিল, আমি তাকে আমি কষ্ট পাচ্ছিলাম, আমি তাকে 2,000 টাকা অ্যাডভান্সও দিয়ে ফেলেছি, তারপরে আমার কাছে এত টাকা আমি জোগাড় করতে পারছি না, যেহেতু আমি জোগাড় করতে পারছি না আমাকে ভয় দেখাচ্ছে, তোমার আমি ক্ষতি করে দেবো, এই যে বইয়ের ফটোটা আমি নিলাম আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো, সে নানা রকম তাকে ব্ল্যাকমেল করছে। তাহলে কতটা ডেঞ্জার সোশ্যাল মিডিয়াতে জ্যোতিষীদের ফটো দেওয়া, সবার ক্ষেত্রে বলছি না, যারা ওই যে ট্রেনের হকার, হরেক মাল 10 টাকা। তুমি এদিকে চেনো কিন্তু তাকে আবার। হ্যাঁ, নামটা যখন বললো তাকে চিনি, আমি চিনি মানে কি, যেমন কোনোদিন কথাও প্রতিদিন বলিনি, দূরপাল্লার ট্রেনে যেমনি লোকেরা ওঠে মুখ চেনা চিনি, ওরকম একটা ছিল। সোশ্যাল মিডিয়াতেই অ্যাড দেয়, এরকম অনেক মেয়েও আছে, বলছি না এখন কিছু জানে না, কিচ্ছু জানে না, এরকম হচ্ছে, টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে। কিছু কিছু বাংলাদেশি জ্যোতিষীরাও আছে, টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে, যা পাচ্ছে। এতে যারা কাজ পারে, যাদের কাছে প্রকৃত মানুষ কষ্টেতে আসছে, কষ্ট পাচ্ছে বলেই তো কিছু কিছু মানুষ, কারো চাকরি হচ্ছে না আসছে, কারোর বাবা মার সন্তান হচ্ছে না আসছে, কারোর বাবা মা সন্তানরা অবাধ্য আসছে, আচ্ছা বাড়িতে ভাই বোনের মধ্যে ঝামেলা হচ্ছে আসছে। এইসবের সুযোগ নেওয়া আমার মনে হয় না ঠিক, পারবে না বলে দাও যে এটা সম্ভব না, বা কোনো প্রবলেম, তাদের ক্ষমতা নেই, তোমার মনে হচ্ছে তুমি এত টাকা ডিমান্ড করবে, তুমি তাকে বলো, সে যদি দিতে না পারে সে কাজ করবে না, কিন্তু আমার মনে হয় না তাদের এরকম ভাবে ঠকানোটা ঠিক, একদম না। কর্মফল রিটার্ন আসে, ব্যাকফায়ার অবভিয়াসলি করবে, অবভিয়াসলি করবে। থ্যাংক ইউ দিদি আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর এটা তোমার প্রথম পডকাস্ট, তো কে পডকাস্ট তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, তোমরা আরো মানে উন্নতি করো, এটাই যে আরো আরো পডকাস্ট যেটা তোমাদের সাথে আমি করতে পারি। আর তোমার বাদিকে তো নাম্বার দেওয়াই আছে, তোমার সাথে লোকেরা কন্ট্যাক্ট করেই নেবে যারা ভালো লেগেছে। মানে আজকের পডকাস্ট আপনারা যদি মিস করেছেন, এতক্ষণ যারা দেখছেন তাদেরকেই বলবো যে কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাবেই, ঠিক আছে? আর বেশি কথা বাড়াবো না দিদি, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অনিন্দিতা শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার।